নমস্কার, অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আমি সুপ্রিয়া। আজ একটি অসাধারণ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আমরা যারা ভালো এবং যারা মন্দ দু ধরনের মানুষ পৃথিবীতে আছে। এবার আমরা আজকে দেখতে পাই যে বেশিরভাগ সময়ই ভালো মানুষরা কষ্ট পায়। যারা মন্দ কাজ করে, যারা মন্দ মানুষ, তারা কিন্তু দিনের পর দিন ঠিক তাদের চলে যায়, তারা খুব ভালো থাকে। তখন আমাদের মনে প্রশ্ন জাগে যে ভালো মানুষ কেন কষ্ট পায়। এইরকমই একটি প্রশ্ন স্বামী বিবেকানন্দ করেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণকে। স্বামী বিবেকানন্দ বলছেন, কেন ভালো মানুষ সবসময় কষ্ট পায়? ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব একটি অসাধারণ উত্তর দিয়েছেন। বলছেন, ঘর্ষণ ছাড়া হীরা মসৃণ করা যায় না, আগুন ছাড়া সোনা বিশুদ্ধ হয় না। ভালো মানুষ পরীক্ষার মধ্য দিয়ে যায়, এটা তাদের ভোগান্তি নয়। এই অভিজ্ঞতা দিয়ে তাদের জীবন আরও সুন্দর হয়ে যায়, তিক্ত নয়। সর্বদা তুমি কতদূর যেতে পেরেছো তা দেখো, তুমি কতদূর যেতে পারোনি তা হিসেব করতে যেও না। সবসময় তোমাকে কারা ভালোবাসে তা দেখো, কে ভালোবাসে না তা হিসেব করতে যেও না। অসাধারণ উত্তর। সবাই যে আমাদেরকে ভালোবাসবে তার তো কোনো মানে নেই। যে ভালোবাসে সেইটুকুই নিতে হবে, যেটুকু ভালো সেটুকু কুড়িয়ে নাও, খারাপ দিকে তাকিয়ে দেখো না। জীবনে দুঃখ কষ্ট এসছে, সেটা হলো পরীক্ষা। সেই পরীক্ষায় উত্তীর্ণ হও। উত্তীর্ণ হলে তিক্ততা নয়, হবে অভিজ্ঞতা। জীবনটা আরও সুন্দর হবে। অসাধারণ উত্তর। আর এজন্যই তো ঠাকুর আমাদের কাছে আদর্শ। তাই তার চরণে প্রার্থনা করতে ইচ্ছা করে। জানি না এই লেখাটা কে লিখেছেন, কিন্তু অসাধারণ লিখেছেন। সেটি একটু আবৃত্তি করে শোনাচ্ছি আপনাদের। শেষের দিনের প্রার্থনা। আসবে যখন বিদায়ের ক্ষণ, ঘুমে আমি রব অচেতন, তোমার কথা আসবে না তো মনে, কিন্তু তুমি থেকো পাশে। জীবনের অবশেষে নাই বা ডাকলাম তোমায় ওই ক্ষণে, সারা জনমের ভার সঁপে দিলাম তোমার উপর, বিদায়ের ক্ষণে কিছু মনে নাহি রবে। তুমি মোর আপনার, লবে মোর সকল ভার, ভবের খেলা সাঙ্গ হবে যবে। এই মিনতি তব পদে, বসো তুমি মোর হৃদে, জীবন সর্বস্ব সঁপেছি তোমায়। শেষের দিনে শেষ ক্ষণে রব পড়ে ওই শ্রীচরণে, কোলে তুলে লবে তুমি আমায়। অন্তিম যাত্রাকালে আঁখি যদি নাহি খোলে, খোলা যেন থাকে প্রভু তোমার দুয়ার। সেদিন তুমি হাতে ধরে নিয়ে যাবে পরপারে, যেথায় আছে আসল ঘর আমার। অসাধারণ লেখাটা। ঠাকুর নিজেই বলেছেন আসল ঘর। ঠাকুর বলছেন এটা আমাদের ভাড়া বাড়ি। আমরা এখানে রয়েছি, কেউ ভালোবাসবে, কেউ ভালোবাসবে না, কেউ আঘাত দেবে, কেউ কষ্ট দেবে, সব কিছুকে সহ্য করে যেতে হবে। এই সহ্যের পরে সেই পরপারে, সেই রামকৃষ্ণ লোকে তিনি হাত ধরে আমাদের নিয়ে যাবেন। শুধু যেটা আমাদেরকে করতে হবে সেটা হলো তাঁর চরণে শরণাগত হয়ে থাকতে হবে, তার উপরে সমস্ত ভার দিতে হবে। তাহলেই তিনি হাত ধরে টেনে তুলবেন, সমস্ত পঙ্ক থেকে টেনে তুলবেন। কোনো পাক আমাদের গায়ে লাগবে না, কোনো দুঃখ কষ্ট আমাদেরকে হতাশ করবে না, ভেঙে দেবে না, ভেঙে গুড়িয়ে দেবে না। তিনি ঠিক রক্ষা করবেন। খুব সুন্দর লেখাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আজকের এই আলোচনা আপনাদের সকলের খুব ভালো লাগলো। এরপরে আর কোনো কথাই আসে না, শুধু ঠাকুরের চরণে এই শেষের দিনের প্রার্থনা আর প্রণাম জানাই। ঠাকুর, তুমি তোমার এই অগণিত সন্তানদের দেখো, ভালো রেখো সকলকে। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে
अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो शित्वा प्रणमामि मुहुर्मुहुः। जय ठाकुर, जय মা।